শুটকি যত বড় আর লোভনীয় হয় তার প্রসেসিংয়ে সময়ও লাগে বেশি এবং খরচটাও পড়ে বেশি এবং তার স্বাদেও হয় খুব চমৎকার। এই যে দুবলাচরে আসার ঘাট, ওই পারে সুন্দরবন, মাঝখান দিয়ে একটা খাল চলে গেছে। আমরা চলে আসছি দুবলাচর শুটকি পল্লীতে। এই জায়গাটা দুইটা কারণে মানুষের কাছে সর্বাধিক পরিচিত। একটা হচ্ছে শুটকি পল্লী, আর একটা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের রাসমেলা, যেটা বাংলা কার্তিক মাসে হয়, ইংরেজি নভেম্বর মাসের মাঝামাঝি। ওই সময় তীর্থ স্নানের জন্য পুণ্যার্থীদের প্রচণ্ড ভিড় জমে। তাছাড়া সাধারণত সারা বছর জুড়ে এই দ্বীপে 5 থেকে 7,500 জেলে থাকে। প্রসেসিং চলতেছে দুবলাচরে। বিরাট বড় মার্কেট, মাছ ভেদে বিভিন্ন সময় লাগে, বিভিন্ন শুটকি। তবে নর্মালি 4 থেকে 5 দিনের ভিতরে শুটকি রেডি হয়ে যায়। যদি একটু বড় বা পুরো মাছ হয় সেক্ষেত্রে হয়তো সময়টা 7-8 দিন লেগে যায় আর কি। আর একটু বিস্তৃত হয়, অনেক বেশি রোদ লাগে অনেক সময়। যদি বর্ষা হয়, সূর্য দেখা না মেলে, তখন সময়টা আরো খানিকটা বেশি লাগে। লইট্টা, চিংড়ি, সুরি। দুবলাচর নিউ মার্কেট, হাড়ি পাতিল, ফলের দোকান, হোটেল, মোবাইলের টাওয়ার। মানে বেঁচে থাকার জন্য কয়েক হাজার জেলে এখানে, তাদের জীবনযাপনের প্রয়োজনীয় সবকিছুই আছে এখানে। যে বড় মাছগুলো এখানে দেখতে পাচ্ছেন, শুটকি হচ্ছে। এখানেও কিছু বড় মাছ কাটা, সাথে চিংড়িও আছে হালকা। এই যে শুটকি তৈরি যে মাচা, এটা রেডি করা হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আপনাদের সবচেয়ে সহজে শুকায় কোন সময়? সহজে শুকায় আপনার অগ্রাণ, পৌষ, মাঘ, 3 মাস। এই 3 মাস। আর অন্যান্য সময় মানে যখন একটু ওই যে আর্দ্রতা বাতাসে কম থাকে, শীতের সময়টাই ভালো প্রসেস হয় না? আর গরমের সময় কি সূর্য অনিয়মিত, এই কারণে একটু বেশি সময় লাগে। কত বছর আছেন আপনি? আমি আছি এখানে প্রায় 18 বছর। 18 বছর। এলাকা কোথায়? মংলা। মংলা। কতদিন পর পর বাসায় যান? বাসায় প্রায় 2 মাস পর পর যাই। 2 মাস পর পর। বাসায় কে কে আছে? আমার বোন আছে, ভাগ্নে আছে। ও, যাতায়াতের মাধ্যম কি এই যে নৌকাগুলোতে দিয়ে যান, এটা দিয়ে যান না? মাসে ইনকাম কেমন হয় আপনাদের সব মিলিয়ে? যদি এটা ওঠানামা করে, কপালের বিষয় আছে। ওকে ওকে ওকে, আপনি বেতনভুক্ত তাই তো? কাজটা আসলে মহাজন ভিত্তিক। তো ঠিক আছে, আল্লাহ হাফিজ। এখন দেখাচ্ছি দুবলাচরের পশ্চিমে অবস্থিত নয়নাভিরাম বিচ। এখানে আসলে আপনারা এখানে এসে এনজয় করতে পারেন। আর যে নৌকাগুলো বাঁধা দেখছেন, এগুলোই জেলেদের আসা যাওয়ার এবং মালামাল পরিবহনের প্রধানতম মাধ্যম। চলেন একটু বিচে নামি হালকা। আর এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, এর উল্টা পাশে পূর্ব দিকে রাসমেলার জায়গা এবং পশ্চিম দিকে অবস্থিত বঙ্গবন্ধু চর ও হিরন পয়েন্ট। আর মাঝখান দিয়ে চলে গেছে শিবসা এবং পশুর নদীর মিলিত প্রবাহ সাগরে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বিচের পাশে দেখছেন যেখানে গড়ে উঠছে এই শুটকি পল্লী। থ্যাংক ইউ।